দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, শুনলাম ভারত নাকি উদ্বেগ জানাইছে পাকিস্তানি জাহাজ বাংলাদেশে আসার কারণে। প্রিয় দর্শক, সমকালে একটি রিপোর্ট দেখলাম, তো এই রিপোর্টটার কিছু অংশ আমি পড়বো কেন উদ্বেগ জানাইছে এবং এই বিষয়ে অজানা কিছু তথ্য, এমন কিছু তথ্য দিব যা আপনারা জানলে বুঝতে পারবেন যে ভারতের আসলে এই উদ্বেগের আড়ালে কি উদ্দেশ্য। প্রিয় দর্শক, এখানে কি বলা আছে রিপোর্টটাতে, যে ভারত উদ্বেগ জানাইছে পূর্বাঞ্চলে, তারপরে উত্তর পূর্বাঞ্চলে ভারতের সেই অঞ্চলগুলিতে নিরাপত্তা ঝুঁকি দেখা যাবে এই জন্য, তাই না? তো প্রিয় দর্শক, আসলেই কি তাই? আসলে তা না ভাই, এখানে কাহিনী আরও বড়। সেই কাহিনীটা আপনাদেরকে বিস্তারিত বলি। প্রিয় দর্শক, ভারত আমাদের সাথে পাকিস্তানের একটা ব্যবসা বাণিজ্য হোক এই জন্য ভারত ভয় পায়। কিভাবে ভয় পায়? পাকিস্তানের সাথে যদি আমাদের যোগাযোগ হয় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, তাহলে আমরা মধ্য এশিয়ার সাথেও ব্যবসা করতে পারবো। কিভাবে? পাকিস্তানের সাথে মনে করেন আমরা ব্যবসা তো করবো করাচি বন্দরের মাধ্যমে। এই করাচি বন্দর শুধু পাকিস্তানের জন্যই গুরুত্বপূর্ণ না, এই করাচি বন্দর থেকে আপনার মধ্য এশিয়ায় ব্যবসা বাণিজ্য করা যায়, কারণ মধ্য এশিয়ার অন্যান্য দেশের সাথে কিন্তু কোনো সমুদ্র বন্দর নাই। সেই হিসেবে পাকিস্তানের এই বন্দরটাই কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা কিভাবে করতে পারি? আগামীতে এটার একটা সম্ভাবনা আছে যে চট্টগ্রাম এবং মংলা থেকে আমাদের পণ্যগুলি শ্রীলঙ্কা, মালদ্বীপ হয়ে করাচিতে যাবে। করাচি থেকে আবার মধ্য এশিয়ায় আমরা তখন স্থলপথে আমরা পণ্য পাঠাতে পারবো পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে। তো এই আশঙ্কা আছে, সেই হিসেবে বাংলাদেশের সাথে একটা বাণিজ্যিক সম্ভাবনা, এটা ভারতের জন্য আশঙ্কা। এই জন্যই ভারত উদ্বেগ জানাইছে। কেন উদ্বেগ জানাইছে? কারণ ভারত নিজে পাকিস্তানের সাথে ব্যবসা করে, এটা সত্য। কিভাবে করে? ভারত নৌপথে যে ব্যবসাটা করে সেটা হচ্ছে ভারতের গুজরাটে একটি বন্দর আছে, সেই বন্দর থেকে ভারত প্রথমে করাচিতে পণ্য পাঠায় এবং এর মাধ্যমে পাকিস্তানে ব্যবসা করে। আর দ্বিতীয়ত ভারতের সাথে দুইটা পাকিস্তানের স্থলবন্দর আছে, একটা হচ্ছে দিল্লি এবং মুলতান। এই রুটের মাধ্যমে একটা স্থলবন্দর আছে এবং এটা থেকে পাকিস্তানে পণ্য যায় ভারতের। আর দ্বিতীয়ত আরেকটি বন্দর আছে আটারি এবং গোয়াদা, পাকিস্তানের গোয়াদা থেকে আটারি পর্যন্ত একটি রোড আছে, সেই রোডের মাধ্যমে একটি স্থলবন্দর আছে, সেটার মাধ্যমে মূলত পাকিস্তানের ভিতরে ভারতের পণ্যগুলি ঢুকে। এখন এটার মাধ্যমে শুধু যে পাকিস্তানের সাথে ব্যবসা হয় তা না, এই দুইটা বন্দর ব্যবহার করে মধ্য এশিয়ায় ভারত ব্যবসা করে এইভাবে। আর দ্বিতীয়ত নৌপথ যেটা, সেই নৌপথের মাধ্যমে গুজরাট থেকে করাচি হয়ে পণ্যগুলি পাকিস্তানে ঢুকে এবং পাকিস্তানের মাধ্যমে মধ্য এশিয়ায় যায় এবং এইভাবেই নৌপথে পাকিস্তান হয়ে ভারত মধ্য এশিয়ায় ব্যবসা করে। তো এই ব্যবসা করার মাধ্যমে ভারতের একটা মধ্য এশিয়ায় বাজার আছে। তো এই বাজারটার ভিতরে ভারতের যে একাধিপত্য এবং ভারতের যে প্রভাব সেটা ক্ষুণ্ণ হতে পারে বাংলাদেশের কারণে, কারণ বাংলাদেশ এইভাবে ব্যবসাটা করবে। আগামীতে এটা হতে পারে যে মধ্য এশিয়ায় বাংলাদেশ পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে মধ্য এশিয়ায় ব্যবসা করবে, পণ্য পাঠাবে এবং এটা ভারতের জন্য ক্ষতিকর বাণিজ্যিক ক্ষেত্রে, কারণ বাংলাদেশের পণ্যের মান ভারতের পণ্যের মানের থেকে ভালো। সেই হিসাবে মধ্য এশিয়ার দেশগুলিতে ভারতের বাজার হাতছাড়া হওয়ার একটা আশঙ্কা আছে। এই জন্যই মূলত ভারত উদ্বেগ জানাইছে, নাইলে দেখেন। আর দ্বিতীয়ত ভারতের যে উদ্বেগ, তারা যেটা বলছে যে নিরাপত্তা, আচ্ছা এতই যদি নিরাপত্তা, তাহলে ভারত কেন চীনের সাথে এত ব্যবসা করে? দেখেন নিউজগুলি দেখেন, চীনের সাথে তারা কি পরিমাণ ব্যবসা করে। দ্বিতীয়ত তারা তাদের ব্যবসায়িক স্বার্থে নিরাপত্তার ঝুঁকি এবং নিরাপত্তা উদ্বেগ জানানো তালেবানদের সাথেও তারা বৈঠক করে বিভিন্নভাবে। তো প্রিয় দর্শক, এতই যদি নিরাপত্তা, তাহলে চীনের সাথে কেন ব্যবসা করে? আফগানিস্তানের সাথে কেন আলোচনা? আশা করি আপনারা বুঝতে পারছেন। তারা যে উদ্বেগটা জানাইছে নিরাপত্তার, আসলে এটা ভিত্তিহীন। মূল উদ্দেশ্য মধ্য এশিয়ায় যাতে আমরা প্রবেশ করতে না পারি, আর পাকিস্তানের মাধ্যমেই সেটা সম্ভব, ইরানের মাধ্যমে না। ইরানের সাথেও বন্দর আছে, কিন্তু আপনারা দেখতেছেন ম্যাপে, কিন্তু আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের একটা উত্তেজনা চলার কারণে এটা সম্ভব না। এই জন্য পাকিস্তান এখানে আমাদের জন্য একটা সম্ভাবনা, এই জন্যই ভারত মূলত উদ্বেগ জানাইছে, এছাড়া কিছু না। প্রিয় দর্শক, আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।